এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, যুবসাথী প্রকল্প অর্থাৎ বেকার ভাতা প্রকল্প আবেদনের ফর্ম অফিসিয়াল ওয়েবসাইটে। ফর্মটি কিভাবে বাড়িতে বসে নিজেই ফিল আপ করতে পারবে, কারো কাছে যেতে হবে না, এবং কোথায় জমা দিতে হবে এবং কি কি ডকুমেন্টস জমা লাগবে সেগুলো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফিল আপ করার জন্য প্রথমে আপনাকে নীল অথবা কালো কালির একটি কলম ইউজ করতে হবে, এবং সমস্ত কিছু ইংলিশে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বাংলায় লিখলে হবে না এবং ছোট হাতে লিখলে হবে না, সবগুলো ক্যাপিটাল লেটারে বড় হাতের অক্ষরে লিখতে হবে। সবার প্রথমে এখানে একটি কালার ফটো সিগনেচার করে বসাতে হবে। তারপরে এখানে রয়েছে দুয়ারে সরকারের রেজিস্ট্রেশন নম্বর। এটি আপনাকে যে ক্যাম্পে আপনি জমা দেবেন সেখান থেকে দেওয়া হবে, এখানে আপনাকে কিছু করতে হবে না। আধার নম্বর, এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দিবেন। তারপরে রয়েছে মাধ্যমিক বা সমানের পরীক্ষা অনুযায়ী বা সমতুল্য কোনো পরীক্ষার আপনার যে অ্যাডমিট কার্ডে নাম রয়েছে সেই নামটি এখানে বসাবেন। তারপরে মোবাইল নাম্বার চেয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে লিঙ্ক যুক্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে যে মোবাইল নাম্বারটি দেওয়া আছে সেটি এখানে দেবেন। ইমেল আইডি যদি থাকে তাহলে দেবেন, না হলে কোনো সমস্যা নেই। জেন্ডার, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, এবং অন্যান্য। জন্ম তারিখ, এখানে জন্ম তারিখ প্রথমে ডেট, তারপরে মাস, তারপরে বছর, এই অনুযায়ী বসাতে হবে। এবং 1/4/2026 তারিখে আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে বসাতে হবে, এবং সেটা 21 বছরের ঊর্ধ্বে হওয়া চাই বা 21 বছর হওয়া চাই, তাহলে আপনি এই ফর্মে ফিল আপ করে টাকা পাবেন। পিতার নাম, এখানে আপনার বাবার নামটা দেবেন। মাতার নাম, এখানে আপনার মায়ের নাম। আপনার যদি স্বামী বা স্ত্রী থাকে তাহলে এখানে দিতে হবে, না হলে এই ঘরটি ফাঁকা থাকবে। এসটি, এসসি, ওবিসি যদি আপনার কোনো রকম সার্টিফিকেট থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে এখানে কিছু করতে হবে না। এবং আপনি যে ক্যাটাগরির মধ্যে পড়েন সেই সার্টিফিকেট নম্বরটা এখানে বসাতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, অবিবাহিত হলে এখানে বিধবা, বিবাহিত এবং বিচ্ছিন্ন, আপনার যেটি সেটি এখানে বসিয়ে দেবেন। তারপরে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস সেখানে আপনার বাড়ির নম্বর, এটি আপনি আপনার ভোটার কার্ডে বা ভোটার লিস্টে পেয়ে যাবেন, এখানে বাড়ির নম্বরটি বসাতে হবে। তারপর এখানে ভিলেজ, গ্রামের নাম। পোস্ট অফিস, এখানে আপনার পোস্ট অফিস দেবেন। এখানে গ্রাম পঞ্চায়েত, তারপর আপনার ব্লকের নাম এখানে বসাতে হবে। আপনার কোন থানার অন্তর্গত সেটি এখানে দেবেন। আপনার জেলার নাম, তারপরে পিনকোড, রাজ্য, এটি বসানোই আছে, এটিতে কিছু করতে হবে না। তারপরে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা, এখানে রোল নাম্বার, মাধ্যমিক পরীক্ষার এখানে রোল নাম্বারটা বসাতে হবে। এখানে মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার বসাতে হবে, এবং রোল নাম্বারের পরে যে 4টি সংখ্যা থাকে সেই 4টি সংখ্যা এখানে বসাবেন। এখানে কত সালে আপনি মাধ্যমিক দিয়েছেন সেই সালটা এখানে বসাতে হবে। বোর্ড, আপনি কোন বোর্ডের আন্ডারে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডের নামটি এখানে বসাতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ডাব্লিউবি, বিএসসি, সিবিএসসি, আইসিএসসি, যে বোর্ডের আন্ডারে আপনি পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটি এখানে টিক মেরে দেবেন। আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা, আপনার সর্বোচ্চ যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা এখানে বসাবেন, অর্থাৎ আপনি যেটা পাস করে গিয়েছেন সর্বোচ্চ। পেশা, বর্তমান পেশার নাম, এখানে আপনারা স্টুডেন্ট বা নাথিং দিতে পারেন, যেহেতু আপনার বেকার ভাতা প্রকল্পের জন্য আবেদন করছেন সেই কারণে। ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, আপনার ব্যাংকের নাম, ব্যাংকের ব্রাঞ্চের নাম, এখানে ব্যাংকের ব্রাঞ্চের নাম, আপনার শাখার নাম দেওয়ার পরে এখানে ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, এটি ভালোভাবে বসাবেন, না হলে আবার সমস্যা হবে পরবর্তীতে। ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার বসানোর পরে ব্যাংকের আইএফসি কোড,
তারপরে এখানে বলেছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। তো এখানে আপনারা নো করে দিবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। এবার আলোচনা করব কি কি ডকুমেন্ট জমা দিতে হবে। এক নম্বরে রয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 নম্বরে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট, 3 নম্বরে রয়েছে আধার কার্ড, 4 নম্বরে ভোটার কার্ড, 5 নম্বরে রয়েছে ব্যাংকের অ্যাকাউন্টের পাসবই, 6 নম্বরে রয়েছে সার্টিফিকেট, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট থাকলে দেবেন। এবং এগুলো যেগুলো যেগুলো আপনি জমা দেবেন সেগুলোতে সবগুলো নিচে সিগনেচার লাগবে সেলফ অ্যাটেস্টেড, এবং এখানে টিক করে দেবেন সবগুলো। তারপরে এখানে আপনি যে তারিখে জমা দিচ্ছেন সেটা এখানে দিতে হবে, এবং এখানে আপনাকে একটা সিগনেচার করতে হবে। এবার এই ফর্মটি আপনারা পাবেন কোথায়? এই ফর্মটি যেখানে ক্যাম্প বসবে সেখান থেকে দেওয়া হবে, অথবা আপনি এটি অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করতে পারেন। পোর্টালের লিংক আমরা কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। এখানে অ্যাকনলেজমেন্ট যেটা রয়েছে এটা আপনাকে কিছু করতে হবে না, এখানে ক্যাম্পে যারা রয়েছে তারা এটা ফিল আপ করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।